তুমি কি কখনো এমন কাউকে দেখেছো যে নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিন্তু নিজের কোনো ছবি, সেলফি বা ব্যক্তিগত আপডেট কখনোই পোস্ট করে না? না কোনো পারিবারিক অনুষ্ঠানের ছবি, না কোনো ভ্রমণের ভিডিও, কিছুই না। যেখানে আজকাল সবাই নিজের জীবনের প্রতিটি মুহূর্ত শেয়ার করতে ব্যস্ত। রিলস, ভ্লগিং, স্টোরি এগুলো যেন এখন জীবনের অংশ নয়, বরং নেশা হয়ে গেছে। কে কেমন গাড়ি চালাচ্ছে, কে কতটা আধুনিক, এসব দেখানো যেন এক অঘোষিত প্রতিযোগিতা। সেখানে এই চুপচাপ মানুষগুলো সত্যি এক রহস্য। আর এজন্যই হয়তো অনেকে তাদের ট্যাগ দেয় লাজুক, অসামাজিক বা ইন্ট্রোভার্ট বলে। কিন্তু মজার বিষয় হলো এসব নিয়ে তাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তবে মনোবিজ্ঞান বলছে তাদের এই নীরবতা আসলে সাধারণ কোনো বিষয় নয়। এটি তাদের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং মানসিক পরিপক্কতার এক গভীর প্রতিফলন। তাহলে চলো আজ জেনে নেওয়া যাক সেই মানুষদের মনস্তত্ত্ব যারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি পোস্ট করেন না, যারা নিজের ব্যক্তিগত জীবনকে অনলাইনে তুলে ধরতে চান না। মনোবিজ্ঞানীরা বলেন যারা অনলাইনে নিজেদের ছবি বা ব্যক্তিগত বিষয় খুব কম শেয়ার করেন, তারা জানেন সবকিছু সবার জানার প্রয়োজন নেই। তাদের কাছে গোপনীয়তা মানে আত্মসম্মান। এজন্য তারা নিজেদের ব্যক্তিগত গোপনীয়তাকে অনেক বেশি মূল্য দেন। তারা নিজেদের জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দিতে চান না। এই সচেতনতা, এই সংযম এক ধরনের মানসিক পরিপক্কতার পরিচয়, যেখানে মানুষ নিজের জীবনকে নিজের মতো করে ভালোবাসতে শেখে। তারা বোঝেন জীবনের মূল্য কারো দৃষ্টিতে মাপা যায় না, বরং নিজের দৃষ্টিতেই নিজের পরিচয় তৈরি হয়। আমরা অনেক সময় ভাবি যারা অনলাইনে চুপচাপ থাকে তারা হয়তো লাজুক বা অসামাজিক, কিন্তু বাস্তবতা একেবারেই আলাদা। তারা অসামাজিক নয়, তারা শুধু নিজেদের মানসিক শান্তিকে অগ্রাধিকার দেয়। যেখানে বেশিরভাগ মানুষ লাইক আর কমেন্টের মাধ্যমে অন্যের থেকে প্রশংসা পেতে চায়, সেখানে তারা আত্মমূল্যায়নে বিশ্বাসী। তারা অন্যের অনুমোদন বা লাইকের জন্য বাঁচে না। তারা জানে নিজের মূল্য প্রমাণ করতে সেলফির দরকার হয় না। তাদের আত্মবিশ্বাস বাইরের প্রশংসায় নয়, ভেতরের শান্তিতে তৈরি হয়। তারা জানে ভালো থাকা মানে অন্যের চোখে ভালো দেখানো নয়, বরং নিজের ভেতরে শান্তি খুঁজে পাওয়া। গবেষণায় দেখা গেছে যারা অনলাইনে নিজেদের জীবন খুব বেশি তুলে ধরেন না, তারা নিজেদের সম্পর্কে অনেক বেশি সচেতন। তারা জানেন তাদের মূল্যবোধ কি, লক্ষ্য কি, আর কোন জিনিসগুলো তাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। এই মানুষগুলো সাধারণত অনেক বেশি চিন্তাশীল। তারা প্রতিটি পোস্টের আগে ভাবেন এটা কি আসলেই দরকার। তারা দেখানোর চেয়ে বোঝানোর দিকে বেশি মনোযোগী। তাদের প্রতিটি কথায় থাকে গভীরতা, থাকে অর্থ। তারা অর্থহীন কথার ভিড়ে হারিয়ে যেতে চায় না। তারা জানে নীরবতাও কখনো কখনো শব্দের চেয়েও অনেক বেশি শক্তিশালী। সোশ্যাল মিডিয়া এমন এক জায়গা যেখানে সবাই নিজের জীবনের সেরা মুহূর্তগুলো তুলে ধরে। হাসি, বিলাসিতা, সফলতা সবই যেন এক নিখুঁত গল্প, কিন্তু এর পেছনের বাস্তবতা খুব কম মানুষই জানে। মনোবিজ্ঞানীরা একে বলেন সোশ্যাল কম্প্যারিজন ট্র্যাপ, যেখানে আমরা অজান্তেই অন্যের সেরা মুহূর্তের সঙ্গে নিজের বাস্তব জীবন তুলনা করতে শুরু করি। ফলাফল নিজের মধ্যে জন্ম নেয় হতাশা, দুশ্চিন্তা, আত্মসমালোচনা। কিন্তু যারা অনলাইনে একটু দূরে থাকে তারা এই ফাঁদে পড়ে না। তারা জানে অন্যের সুখ দেখে নিজের দুঃখ মাপা কখনো বুদ্ধিমানের কাজ নয়। তারা নিজের সুখের মাপ খুঁজে নেয় নিজের মনের শান্তিতে। তাই তারা আড়ালেই থাকে, নিজের মানসিক ভারসাম্য রক্ষা করে, নিরিবিলি নিজের জীবনে এগিয়ে যায়। এই মানুষগুলো সোশ্যাল মিডিয়ায় নয়, বাস্তব জীবনে বাঁচতে ভালোবাসে। তারা জানে সোশ্যাল মিডিয়া অনেক সময় বাস্তবতাকে বিকৃত করে দেয়। তাই তারা সময় দেয় কাজকে, পরিবারকে, নিজের উন্নতিতে। তারা লাইক না পেলেও কাজ চালিয়ে যায়, কারণ তাদের লক্ষ্য বাস্তব অর্জন, ভার্চুয়াল প্রশংসা নয়। তাদের ভালো লাগা আসে সফলতা থেকে, তাদের আনন্দ আসে নিজের স্বপ্ন পূরণের তৃপ্তি থেকে। তারা জানে জীবনের আসল স্ট্যাটাস লেখা হয় অর্জনে, পোস্টে নয়। এই ধরনের ব্যক্তিরা অযথা কথাবার্তার চেয়ে গভীর এবং অর্থপূর্ণ আলোচনা করতেই বেশি পছন্দ করেন। সুতরাং পরের বার যখন দেখবে কেউ সোশ্যাল মিডিয়ায় চুপচাপ নিজের ছবি পোস্ট করছে না, তখন তাকে লাজুক বা অসামাজিক ভেবে নিও না। হতে পারে সে তোমার বা আমার চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী, অনেক বেশি মানসিকভাবে স্থির, অনেক বেশি আত্মসচেতন, যে নিজের ভালো লাগার জন্য অন্যের অনুমোদনের অপেক্ষা করে না, যে জানে নিজের শান্তি, নিজের সুখ বাইরের নয়, নিজের ভেতরেই আছে। তাদের ভালো থাকার জন্য অন্যের চোখে নিজেকে প্রমাণ করার দরকার হয় না। তারা জানে নিজের আলো জ্বালাতে কারো চোখে জ্বলে ওঠার দরকার নেই, কারণ তারা বোঝেন নীরবতাও এক ধরনের শক্তি।